আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই দাসত্ব যদি আমরা না করি, তার বন্দেগী যদি না করি, তার বন্দেগীর সঙ্গে অন্য কারো বন্দেগী করার যদি শরীক স্থাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটি পছন্দ করেন না, যেটাকে বলা হয় শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে, মানব ও দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার আরাধনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা উরিদু মিনহুম মিন রিজক। আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না। ওয়া মা উরিদু মিনহুম ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এবং আমি চাই না তারা আমাকে খানা খাওয়াবে, এই জিনিসটিও আমি চাই না। আমি চাই তারা আমার দাসত্ব করবে, তারা আমার ইবাদত করবে, বন্দেগী করবে। এই জিনিসটি মহান রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে চায়। সেই ইবাদত একমাত্র করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তার ইবাদতে অন্য কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য যে সমস্ত লোক শিরক করে তাদের উপর খুবই রাগান্বিত হন এবং তাদের গুনাহ ক্ষমা করবেন না, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যদি পৃথিবীতে তারা তওবা ইস্তিগফার না করে। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে আমরা দৃষ্টিজাত ইবাদত করতে হবে কার? আল্লাহ। ইবাদত কাকে বলে? যে কাজ করলে, যে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকেন, খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, ভালোবাসেন, এই কাজটার নামই হলো ইবাদত। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকেন, এটা একটা ইবাদত। রোজা রাখলে আল্লাহ খুশি হন, এটা একটা ইবাদত। দান খয়রাত করলে আল্লাহ খুশি হন, এটা একটা ইবাদত। মানুষের উপকার করলে আল্লাহ খুশি হন, এটা একটা ইবাদত। হালাল উপায়ে উপার্জন করলে, কামাই করলে আল্লাহ খুশি হন, এটা একটা ইবাদত। পক্ষান্তরে চুরি করলে আল্লাহ বেজার হন, এটা ইবাদত নয়। গালিগালাজ করলে আল্লাহ নারাজ হন, এটা ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে ছেড়ে দিলে আল্লাহ নারাজ হন, সেটা ইবাদত নয়। কেউ নামাজ ছেড়ে দিলেন, কেউ রোজা ছেড়ে দিলেন, কেউ দান খয়রাত করা ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন, এটা ইবাদত নয়। তাহলে যে কাজ করলে আল্লাহ খুশি হন আর যে কথা বললে আল্লাহ খুশি হন, এটা নাম কি? ইবাদত। ভালো করে মনে রাখেন, ইবাদত। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইবাদা ইসমুল জামি' লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহ ওয়া ইয়ারদা মিন আল আকওয়াল ওয়াল আ'মাল আয-যাহিরা ওয়াল বাতিন। প্রতিটি কথা এবং কাজ যা করলে অথবা যে কথা বললে মহান রব্বুল আলামিন রাজি থাকেন, খুশি থাকেন, সেটা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, সেই কাজটার নামই হলো ইবাদত। এই ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করবে না। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ আল্লাহর ঘর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না। আফসোস আর দুঃখের বিষয়, আমাদের পাক ভারত উপমহাদেশে, ভারত, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই দেশগুলিতে মুসলিমরা অনেক সময় দেখা যায় মসজিদে, অনেক মসজিদে দেখা যায় মাজার তৈরি করেছেন এবং মাজার কেন্দ্রিক যারা ইবাদত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, সাথে সাথে পীরের কাছে যাচ্ছেন। আবার অনেকে পীরের ওসিলা দিয়ে দোয়া করছেন, বলতেছেন যে পীর বাবা, তোমার কবরের পাশে আমি এসেছি, তুমি একটু দয়া করো, আল্লাহকে বলো যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। এই যে কথাটা বলা, এটা কি? আল্লাহর সঙ্গে অন্যকে আপনি ডাকতেছেন। অনেক মানুষ কোরবানি করেন কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে।
কিন্তু এই কোরবানি থেকে আল্লাহর উদ্দেশ্যে মন থেকে বললে কাজের ক্ষেত্রে দেখা যায় কোরবানিটা দিতেছেন তারা কোন পীরের মাজারে, কোন ওলিয়ার মাজারে, বাইজিদ বোস্তামির মাজারে, আটরশির মাজারে, খান জাহানের মাজারে, বিভিন্ন মাজারে যে সমস্ত ওরস হয় সেই ওরসকে কেন্দ্র করে তারা অনেক গরু ছাগল অনেক কিছু নিয়ে গিয়ে সেখানে জবাই করার ব্যবস্থা করে এবং গরিব মানুষদেরকে খাওয়া। তাদের দলিল হলো যে আমরা গরিব মানুষদেরকে খাওয়াইতেছি। যদি গরিব মানুষকে খাওয়াইতে চান, আপনার এলাকায় কি গরিব মানুষ নাই? আছে কি না? প্রত্যেকটা মানুষের এলাকায় প্রত্যেকটা লোকের গরিব আত্মীয় স্বজন আছে। আপনি নিজে জবাই করেন অথবা কোন মৌলভী সাহেবের দ্বারাই একটা পশু জবাই করে নিয়ে আপনি আপনার এলাকায় গরিব মানুষ মিলে আছেন, তাদেরকে 1 কেজি 2 কেজি 5 কেজি করে যদি গোশত দেন, খুশি হবে না ভাই? কত খুশি হবেন? এমন প্রাণ খুলে দোয়া করবেন যেটা অন্য কেউ করতে পারে না। কিন্তু সেখানে দেবে না। গরিব মানুষের হক এখানে নাই, কিন্তু সে দেবে আটরশির মাজারে, যাবে খান জাহানের মাজারে, যাবে শাহজালালের মাজারে, তারপর শাহ মখদুমের মাজারে, বিভিন্ন মাজারে যে তারপর অনেকে আবার ইন্ডিয়ায় চলে যান, সেই মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতির কবরে, আবার অনেকে ইরাকে চলে যান। এরকম করে বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজারে যে তারা কোরবানি করেন, পশু জবাই করেন। এই যে জবাইটা করেন আল্লাহ সালামকে উদ্দেশ্য করে, এটার নামে হলো শিরক। আল্লাহ বলেন ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মানুষ ঈমান নিয়ে আসার পরেও তারা মুশরিক। ঈমান আছে কিন্তু সে শিরক করে, ঈমান আছে কিন্তু সে শিরকের সঙ্গে যুক্ত। ছেলে দেওয়ার মালিককে আল্লাহ, মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ। এইগুলি চায় বিভিন্ন পীরের কাছে, ওলিয়ার কাছে। অনেক সময় দেখা যায় বিভিন্ন টিভিতে আপনারা দেখতে পারেন মানুষ অ্যাডভার্টাইজ দিতেছে, অমুক মহিলা তার দোয়ায় আপনি কোভিডকে বশ করতে পারবেন, আপনি এই করতে পারবেন, সেই করতে পারবেন। তারপর তার অমুক পীর সাহেবের ওসিলায় মানুষ সংসার জীবনে যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেছে। বিভিন্ন ধরনের কথা, এগুলো সব শিরক। এই শিরক থেকে বাঁচতে হবে। শিরক যদি করেন আপনার ইবাদতের কোনো মূল্য নেই, সব ইবাদত নষ্ট হয়ে যাবে। 5 বছর ধরে একটা বিল্ডিং তৈরি করলেন, সেখানে যদি একটা বোর্ড দিয়ে আপনি রাখেন, কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যে ওই 5 তলা ভবনটা বা 10 তলা ভবনটা একটা বোর্ডের দ্বারা শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আপনার জীবনের ইবাদত বন্দী যা কিছু আছে, অনেক কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, অনেক কষ্ট করে ইবাদত বন্দী করতেছেন, কিন্তু সেই ইবাদত আপনার নষ্ট হয়ে যাবে যদি আপনি শিরক করেন। শিরক হলো একটা অ্যাটম বম, একটা বোমার মতো। এই বোমা যদি আপনি সঙ্গে রাখেন, আপনি শেষ হয়ে যাবেন। এই জন্য করে অনুরোধ করতেছি ভাই, শিরক মুক্ত ইবাদত করুন। শিরক যুক্ত যদি ইবাদত করেন, ইহকালও শেষ, পরকালেও শেষ, নাজাতের কোনো উপায় থাকবে না। শিরক সম্পর্কে পরবর্তীতে আমরা আলোচনা করব। আজকে যে বিষয়টি বলতে চেয়েছিলাম যে একটা মাসিক সংক্ষিপ্ত একটু ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিস শরীফে উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, প্রিয় নবী বলেছেন যে লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে যবেহ করে, কুরবানি করে, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল অনুসরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর, তাদেরকে ঘৃণা করেন, তাদের উপর অভিশাপ। কারা? যারা আল্লাহ ছাড়া অন্যের নামে যবেহ করে। এবং এই হাদিসের আরো 3টি অংশ রয়েছে যে ওই ব্যক্তির উপর আল্লাহ আরো লানত করেন যে তার বাবা মাকে গালিগালাজ করে, বাবা মার উপর লানত করে। আর ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করেন যে ব্যক্তি কোনো বিদআতকারীকে আশ্রয় দান করে। আর ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন যে ব্যক্তি জমির সীমানা চেঞ্জ করে দেয়। জমির সীমানা চেঞ্জ করে দেয়। দেখবেন অনেক সময় আইন বলা হয়,
আইল কাটতে কাটতে অন্যের জমিতে চলে যায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ লানত। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের প্রথম অংশ যেটা, সেটা হলো ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করেন যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাহ করে। আপনি পীর মাজার ওলি আউলিয়া সেখানে যে জবাহ করতেছেন, কুরবানি করতেছেন, সেইগুলি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাহ করা, সেই জবাহ করা এটা হলো শিরক। এই শিরক থেকে বাঁচতে হবে। আসুন আমরা দ্বিতীয় খোতবায় সেই মাসির ঘটনাটি বলবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, "কুল হে নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার আর্থিক যত ইবাদত আছে সবকিছু, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর জন্য আমি সালাত আদায় করব, আল্লাহর জন্য আমি কুরবানি করব, আল্লাহর জন্য জীবন আমি বেঁচে রাখবো, আল্লাহর জন্য এই জীবনকে কুরবান করব। সব কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য নয়। আল্লাহ যা কিছু করবেন আল্লাহর উদ্দেশ্য তৈরি করেন, আপনার এখানে আছে মঙ্গল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ইবাদতটি কবুল করবেন। আমরা অনেকবার বলেছি যে ইবাদত কবুল হওয়ার শর্ত তিনটি। এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর ইখলাস, আল্লাহর উদ্দেশ্য হতে হবে, তৃতীয় নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর উদ্দেশ্য থাকতে হবে এবং নবীর তরিকা থাকতে হবে, ঈমান থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, তাই ইবাদত এর মধ্যে কুরবানি করা একটা ইবাদত। এই কুরবানি হতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনাকে আমাকে এই কুরবানি করতে হবে। আল্লাহ ছাড়া আপনার নামে কুরবানি করলে সেটা হবে শিরক। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন, দাখালা রাজুলুল জান্নাতা ফি তুবাব ওয়া দাখালা রাজুলুন নার ফি তুবাব। একটি লোক একটা মাসির কারণে জান্নাতে চলে গিয়েছে, আরেকটি লোক একটা মাসির কারণে জাহান্নামে চলে গিয়েছে। ক্বালু ওয়া কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, কেমন করে একটা লোক একটা মাসির কারণে জান্নাতে যায়, আরেকটা লোক একটা মাসির কারণে জাহান্নামে চলে যায়, কারণটা কি? ক্বাল নবী বললেন, মাররা রাজুলান আলা কওমিন লাহুম সালাম। দুই ব্যক্তি এক রাস্তা দিয়ে যাচ্ছিল, এক জাতির রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে কিছু সম্প্রদায়ের লোক ছিল, তারা লা ইউজাহিদু আহাদুন হাত্তা ইউকাররিবা লাহু শাইআ। তাদের একটা ওই বেদহীদের ইবাদতখানা ছিল, মূর্তি পূজার একটা ইবাদতখানা ছিল। লা ইউজাহিদু আহাদুন হাত্তা ইউকাররিবা লাহু শাইআ। ওই রাস্তা দিয়ে যে লোকেই যায় না কেন, তাদেরকে ওখানে কোনো কিছু দান করে যেতেই হবে, দান না করে তাদের রাস্তা তারা ছেড়ে দেয়। দেখেন না আমাদের সমাজে অনেক মানুষ গাড়ি নিয়ে যায়, ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, হেল্পার কোন মাজারের কাছে যেতে হবে, ওস্তাদ ব্রেক, কি হলো সামনে মাজার, ব্রেক করেন, স্লো করেন। শরীর যদি আপনি স্লো না করেন তাহলে কি হবে, মাজারে যিনি শুয়ে আছেন উনি উল্টে দেবেন আপনাকে। হ্যাঁ, এত ক্ষমতা, মানুষ কবর থেকে মাজার থেকে আপনার গাড়ি উল্টে দেবে যদি আপনি টাকা না দেন। এইরকম পদ্ধতি আল্লাহ বললেন, এরকম কিছু লোক ছিল যে
তারা তাদের ওই বিধর্মীদের ইবাদতখানায় কোনো কিছু দান না করলে ছেড়ে দিত। এই দুই ব্যক্তি যাচ্ছেন, তারা এই দুই ব্যক্তি একজনকে বললেন তুমি কিছু দান করো, এখানে কিছু দিয়ে যাও। লোকটি বলল মা ইনদি শাইউন কবর, দান করার মতো আমার কাছে কোনো কিছু নেই। আর ওই লোকগুলি তখন বলল কবর ওয়ালাউ যুবানান, তাহলে তুমি একটা মাছি হলে ধরে তুমি মাছি দান করে যাও। এই মাছি রইতেছে, মাছির তো কোনো কেন্দ্রে টাকা লাগে না, একটা মাছি ধরে তুমি দিয়ে দাও। লোকটা মনে মনে ভাবলো চার মাস তো খরচ, এক কাজ কর, ঠিক আছে একটা মাছি ধরে দিয়ে গেল। মাছিটা সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার আমার কাছে মাছির দাম নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির দাম আছে। লোকটি যখন মাছি ধরে গেল, ফাখাল্লু সাবিলা, লোকগুলি তার রাস্তা ছেড়ে দিল। আল্লাহ নবী বলেন দাখালান নার, এই লোকটার স্থান হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। কারণ সে আল্লাহ ছাড়া অন্যের নামে দান করেছে, যদিও সে নিজের বিপর্যয় থেকে দান করে, যদিও একটা মসজিদ করে দান করেছে, তার পরেও এটা হলো শিরক। জায়েজ দেখা না। وقالوا للآخر, লোকগুলি অপর লোকটিকে বললেন তাহলে এই লোক তুমিও কিছু দান করো। লোকটি কি বলেছিলেন জানেন? ইমাম ছিল তারা। লোকটি বলেছেন মা কুনতু শাইআন উকাররিব শাইআন দুনা আল্লাহ আযজা ওয়া জাল, ওয়া হে লোকেরা শুনে রাখো, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে দান করি নাই, এখানেও আমার দান করা সম্ভব না। তারা বলল কাউকে বলা বাবান, তুমি একটা মাছি হলেও দান করো না, খবরদার মাছি সৃষ্টিকর্তাকে আল্লাহ, অতএব আমি ওই মাছিও দিতে পারবো না, আমি দিতে পারবো এবং দেবো না। কারণ দান করতে হলে কোনো কিছু দান করতে হলে আল্লাহ নামে দান করতে, আমি আল্লাহ নামে দান করবো, তোমার এখানে দান করবো। তখন লোকগুলি তাকে হত্যা করে ফেলল। আল্লাহ নবীকে গ্রাম দিলেন দাখালাল জান্নাহ, এই লোকটি তার স্থান হলো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। রাওয়াহ আহমদ শরীফের হাদিস। কি বুঝলাম ভাই? হাদিস থেকে বুঝলাম কি একটা মাছি হলেও মাজারে কবরে আল্লাহ ছাড়া অন্যের নামে দান করার জায়েজ নাই, জায়েজ নাই, শিরক শিরক শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ এই শিরক থেকে আমাদেরকে বাঁচাও। আমিন। সম্মানিত বন্ধুগণ, আমার নিজের চোখে আমি দেখেছি, আমি যখন খুলনায় চাকরি করতাম, ওখান থেকে ট্রান্সফার হওয়ার আগে আমি ওই বাগেরহাট ওখানে একটা পীরের মাজার আছে। আমি ভাবলাম যে জিনিসটা শুধু দেখার জন্য যাই, মানুষ বলে শিরক, আসলে কি বাস্তব কিনা। আমি খুব সংক্ষেপে বলছি, খানজা আগারের মাজার দেখার জন্য আমি ওইখানে গিয়েছিলাম। মূলত আমার একটা উদ্দেশ্য ছিল, সেখানে ৬০ গম্বুজ একটা মসজিদ আছে, একটা মসজিদ ১০ টাকার মধ্যে দেখবেন ৬০ গম্বুজ মসজিদ আছে, ওই মসজিদটা দেখার আমার উদ্দেশ্য, প্রাচীন কালের মসজিদ। যাই হোক, ওখানে গিয়ে ওই খানজা আনারের পুকুরের পাড়ে গেলাম, দেখলাম কত মানুষ সেখানে গোসল করতেছে, বোতলে করে পানি ভরে নিতেছে। কারণ ওই পানিগুলি নাকি বরকত। একটা লোককে দেখলাম ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এসে তাকে গোসল করাচ্ছে। জিজ্ঞেস করলাম ভাই ব্যাপারটা কি, কেন গোসল করাচ্ছেন? তাই এই যখন তার মায়ের পেটে ছিল, আমি নিয়ত করেছিলাম যে একে খানজা আনারের পুকুরের পানি দিয়ে গোসল করা হবে। বলে নাউযুবিল্লাহ। ওই পুকুরের পানিতে কি বরকত আছে ভাই? আল্লাহ নবী পৃথিবীর কোন পানির বরকতের কথা বলেন, একটা পানির কথা বলেছেন, মায়ে জমজম লেমা শরবালা, জমজমের পানি থেকে যে উদ্দেশ্যে পান করবে তার সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, সেটাই সে পাবে। কিন্তু তাছাড়া অন্য কোনো পানিতে বরকত নাই। সেই পুকুরের পানি আমি নিজ চোখে দেখলাম, শ্যাওলা পড়ে কত রোগ
সম্মানিত বন্ধুগণ, মানুষ গোসল করতেছে, পানি বোতলে ভরে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে ওইগুলো ওষুধের মতো খাচ্ছে, বলে না ওষুধের এটা হলো শিরক। ওখান থেকে সামনে একটু অগ্রসর হলাম, দেখলাম কয়েকটা কুমির। ওখানে আমরা 2-3 জন বন্ধু গিয়েছিলাম, আমরা সেখানে দাঁড়িয়ে আছি। এমন সময় খাদের ওখানে কাজ করতেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, যখন কোনো কিছু আমরা দিতেছি না, তখন বলতেছে, ভাই এখানে দিতে হবে, আর কিছু দিলে দেন না। ভাই এখানে তো দেওয়ার কিছু নেই, দিতে হবে আল্লাহর নামে দিতে হবে। এখানে কুমিরকে আমরা কি দেবো, তাই না? তাহলে যান ভিড় করেন। আমি বললাম, ভাই এখানে তো বেশি লোকেই নাই, আমরা 2-3 জন মানুষ, বেশি কথা হবে না, যান। আমরা নতুন মানুষ, তারপরে একটু উপরে উঠলাম। কিছুক্ষণের মধ্যে দেখি প্রায় একটা দল নারী পুরুষের আসলো, এবং এসে সেখানে তারা অনেক মুরগি, কেউ ছাগলের নাম ইত্যাদি নিয়ে এসে উপস্থিত। এক মহিলা একটা মুরগি দিল, কুমির ধরলো না, খাইলো না, কচুরি পানার উপর হাঁটতে লাগলো, আর ওই খাদের সাহেব মুরগিটা ধরে নিয়ে এসে খাঁচার মধ্যে রেখে দিল। এখন মহিলা কাঁদতেছে, আরে বাবা আমি মুরগি দিলাম, আমার মুরগি তো খাইলো না, কে? কুমির। তখন খাদেরকে বললো, বাবা কি করি, আমার মুরগি তো খাইলো না। আপনি দিলে খাবেন না, কি করতে হবে, যে আমার দ্বারা দিতে হবে। ঠিক আছে আপনি দেন, তা আপনার দ্বারা দিলে কি করতে হবে, ভিজিট। তখন ছিল 50 টাকা, এখন মনে হয় বাড়িয়ে 100 টাকা হয়ে গেছে। কথা বলতে ভিজিট দিল, এবং মুরগির আর একটা দাম দিল। শরীর খাসা থেকে মুরগি নিয়ে এসে আবার মুরগিটা আগুন করে যখন দিয়েছে, কুমির গপ করে ধরে আস্তে করে যখন মুখে নিল, খাওয়া শুরু করলো। মহিলা বলতেছে, খা বাবা খা, খাজার নামে খা। আর আমি মনে মনে বলি, যা না যা, ওই জাহান্নামের দিকে চলে যা। কথা সম্মানিত বন্ধুগণ, এই যে মানুষের আস্থা, আকীদা, বিশ্বাস, কার নামে খাওয়াইতেছে মুরগি? খাজা। খাজা কি করে, বাবা কি করে, বলুন তো হিকমতটা কি? এই কুমির আর ওই মহিলা দিল খাইলো না, কিন্তু খাদেমে দিল খাইলো, ব্যাপারটা কি? ব্যাপার অনেকে মনে করবে কিছু না হয় হিকমত আছে, আসলে কিছু হিকমত নেই। হিকমত হলো কি জানেন? হিকমত হলো যে ওই কুমিরকে লালন পালন করে সবসময় কে? খাদেম। এজন্য কুমির ওই খাদেমকে ছেড়ে মনে করে খাদেম আমাকে কিছু দিলে এটা কেউ আমাকে ধরার জন্য দেয়, আমাকে খাওয়ার জন্য দিচ্ছে। আর অন্য কেউ দিলে মনে করবে আমাকে কি ধরার জন্য দিচ্ছে। একটা গরু দেখবেন, আমি যদি একজন হুজুর হয়ে যাই, হ্যাঁ বিরাট সিংহ একটা গরুর কাছে আমার দুটা দিয়ে ফেলাই দেবে, যত বড় হুজুর হোক না কেন। কিন্তু ছোট্ট একটা রাখাল দেখবেন ওই গরুটাকে লালন পালন করতেছে, কি বলে ঠিক না করে বুঝা দেয়। কারণ কি? কারণটা হলো যে ওরা ছেলে মনে করবে আমি তাকে প্রতারণা করতেছি, কিন্তু ওই রাখাল যখন দেবে মনে করবে সে আমাকে খাবার দিচ্ছে। ওই রকম ভাবে কুমিরটা সম্মানিত বন্ধুগণ, এজন্য অনুরোধ করবো, ধোকায় পাবেন না। অনেকে গজা মাছের কাছে যে চায়, হ্যাঁ সিলেটের গজা মাছ আছে সেখানে যে চায়, আবার অনেকে বাইজিদ মুস্তামির ওখানে যে কচ্ছপ আছে কচ্ছপের কাছে চায়, আবার অনেকে ওই কুমিরের কাছে চায়। কুমির, গজা মাছ, কচ্ছপ এইগুলি কিছুই দিতে পারে না, যার কে? আল্লাহ সুবহানাহু। এজন্য করে আসুন আমরা এই শিরক থেকে দূরে থাকি, জবাহ করব, কুরবানি করব, দান করব, কারণ আল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্যের নামে দান করা হলো শিরক। এই শিরক থেকে আমরা বাঁচি, একটা মাসি হলেও দান করব না। মাথা ঘাম পায়ে ফেলে এই সৌদি আরবের বুকে কষ্ট করে অর্থ উপার্জন করছেন, এই অর্থ কখনো যেন কোনো মাজারে না যায়, এই পরিকল্পনা আমরা এখন থেকে গ্রহণ করবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোনো পীর, ওলি, আউলিয়া তাদেরকে এরকম করে তাদের মাজারে টাকা পয়সা দেয়া, এগুলো হলো শিরক। এই শিরক থেকে আমরা বাঁচি। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সর্বশ্রেষ্ঠ কবর আপনারা অনেকে মক্কা মদিনায় গিয়েছেন। সেই মদিনায় যে আল্লাহ নবীর কবরে আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, সরাসরি এই সৌভাগ্য অনেকের হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন, ঠিক না বেটা? হয়নি অনেকে? কিন্তু সেখানে কি কোনো টাকা দেখছেন, পয়সা, সোনা দানা? যদি সোনা দিয়া যেত, মানুষ যেত না, এদেশের মানুষ টাকা পয়সা লোক ছাগল যেত না? বলুন তো, শ্রেষ্ঠ কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নয় কি?
আল্লাহ নবী কি সৃষ্ট কবর নয়? তার কবরে যদি কোনো টাকা পয়সা ফুল ইত্যাদি দেওয়া না যায় হয়, তাহলে অন্যের কবর দেওয়া যাবে ভাই? কখনো দেওয়া যাবে না। এই ব্রেনটা চিন্তা করে আমি আসুন আমরা এই শিরক থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আ'ইজ আল-ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'aka আ'দা'a ad-din وانصر عبادك الموحدين كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ان الله يأمر بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. السلام عليكم.